অভিযোগ বলতে এর আগে আজকে ঘটনাটা হয়তো ঘটে গেছে বলে হাইলাইট হচ্ছে, কিন্তু এর আগে হয়েছে। এর আগে অনেকবার মৌখিকভাবে জানানো হয়েছে এদেরকে যে এরকম ঘটনা যেন না ঘটে, কারণ ইনি আজকে যিনি ছিলেন এর আগে দেখা যায় ড্রিঙ্ক করে তিনি তার ভূমিকা পালন করতেন, এবং অনেক সময় দেখা যায় অনিয়মিত যে স্টেশন মাস্টারের ইনফরমেশনগুলো মেনে চলতেন না। তারপর এর কিছুদিন আগে ঘটনা হয়েছিল, আমরা জানিয়েছিলাম যে দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে অথচ গেট ফেলা নেই। আবার রাত্রে অনেক সময় দেখা যায় হয়তো তিনি গেট ফেলিতে ঘুমিয়ে যাচ্ছেন ড্রিঙ্ক করে। আজকে তার পুনরাবৃত্তি ঘটেছে। আজ মনে হচ্ছে যে এরকম দুর্ঘটনা অন্য যে কোনো দিন হতেই পারে। হতে পারতো, আমরা হয়তো সজাগ, জনগণ হয়তো সজাগ ছিল বলে হয়নি তখন, কিন্তু আজকে তো সকাল সকাল ঘটনাটা ঘটে গেছে। স্কুল যে গাড়িটা যাচ্ছিল এর উপর দিয়ে, এবং আমাদের গ্রামের একজন সাইকেল আরোহী সেও আজকে চলে গেলেন এভাবে। হ্যাঁ, রাত্রেবেলা বন্ধ থাকতো। রাত্রেবেলা 9টা প্লাস হয়ে যেত তো গেট বন্ধ করতো, ঘুমিয়ে যেত। তখন হরেন বাইকে 10 মিনিট 15 মিনিট হরেন বাজানোর পরে তখন উঠে এসে তখন গেট উঠাতো। রাত্রেবেলা এরকম ছিল। কতদিন দেখেছি দিনের বেলাতেই ট্রেন চলে গেছে, গেট উঠানো হয়ে গেছে, তারপরে গেট নেমেছে। এরকম হয়েছে অনেকবার। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এলাকার এটাই গোবিন্দপুর রেলগেট, আর আমার পেছনে গোবিন্দপুর রেলগেটের ঠিক যে ঘর থেকে নিয়ন্ত্রণ করা হয় এখানে লেভেল ক্রসিং এর ওঠানামা। পোশাকিভাবে রেলের খাতায় নাম্বার রয়েছে 24-এর A/2, এটাই হচ্ছে এই রেলগেটের লেভেল ক্রসিং গেটের নাম্বার। এই অঞ্চলের মানুষের কাছে আলোচনায় আজকে খুব স্বাভাবিকভাবেই এই গেট উঠে আসছে। এখনো পর্যন্ত 5টি মর্মান্তিক মৃত্যু, কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আজকের ঘটনা হয়তো চোখ খুলে দিয়েছে, কিন্তু এটা প্রথমবার নয়। দাদা, আপনি যেটা বলছিলেন যে এই রেলগেটে যারা কাজ করতেন একের পর এক অভিযোগ ছিল, আপনারা কি লক্ষ্য করতেন? অভিযোগ বলতে এর আগে আজকে ঘটনাটা হয়তো ঘটে গেছে বলে হাইলাইট হচ্ছে, কিন্তু এর আগে হয়েছে। এর আগে অনেকবার মৌখিকভাবে জানানো হয়েছে এদেরকে যে এরকম ঘটনা যেন না ঘটে, কারণ ইনি আজকে যিনি ছিলেন এর আগে দেখা যায় ড্রিঙ্ক করে তিনি তার ভূমিকা পালন করতেন, এবং অনেক সময় দেখা যায় অনিয়মিত যে স্টেশন মাস্টারের ইনফরমেশনগুলো মেনে চলতেন না। তারপর এর কিছুদিন আগে ঘটনা হয়েছিল, আমরা জানিয়েছিলাম যে দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে অথচ গেট ফেলা নেই। আবার রাত্রে অনেক সময় দেখা যায় হয়তো তিনি গেট ফেলিতে ঘুমিয়ে যাচ্ছেন ড্রিঙ্ক করে। আজকে তার পুনরাবৃত্তি ঘটেছে। আজ মনে হচ্ছে যে এরকম দুর্ঘটনা অন্য যে কোনো দিন হতেই পারে। হতে পারতো, আমরা হয়তো সজাগ, জনগণ হয়তো সজাগ ছিল বলে হয়নি তখন। হ্যাঁ, রাত্রেবেলা বন্ধ থাকতো। রাত্রেবেলা 9টা প্লাস হয়ে যেত তো গেট বন্ধ করতো, ঘুমিয়ে যেত। তখন হরেন বাইকে 10 মিনিট 15 মিনিট হরেন বাজানোর পরে তখন উঠে এসে তখন গেট উঠাতো। রাত্রেবেলা এরকম ছিল। কতদিন দেখেছি দিনের বেলাতেই ট্রেন চলে গেছে, গেট উঠানো হয়ে গেছে, তারপরে গেট নেমেছে। এরকম হয়েছে অনেকবার। এলাকার বাসিন্দাদের অভিযোগে যে গাফিলতির কথা উঠে আসছে সেটা সাংঘাতিক। কখনো গেট খোলা রয়েছে, ট্রেন বেরিয়ে গেছে, কখনো ট্রেন চলে গেছে কিন্তু তারপরে কয়েক মিনিট কয়েক ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে, গেট খোলা হচ্ছে না, অথচ গেটম্যান তার নিজস্ব ঘরেই বসেছিলেন। এই ঘটনাগুলোর অভিযোগ জানানো সত্ত্বেও সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। তারই পরিণতিতে আজকের দুর্ঘটনা, এমনটাই মনে করছেন অনেক স্থানীয় বাসিন্দাই। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।